হচ্ছে যুদ্ধ চপ্পল রাখার জন্য। দেখুন সৌন্দর্য দেখার পরে এবারে যাচ্ছি স্টেশনের পথে, বাজে ঘড়ির সময় 8টা। হচ্ছে লিঙ্গরাজ টেম্পল স্টেশন। 20 টাকা টিকিট কিনে নিলাম, পুরী যাব, আর এক্সপ্রেসে হচ্ছে 45 টাকা। চলুন এবার যাচ্ছি। তারপরে কিন্তু ক্লান্তির শেষে এসে পৌঁছানো ভুবনেশ্বর স্টেশন। আর ভুবনেশ্বর স্টেশনে আসার পরে সেখান থেকে যাওয়া আমাদের সেই পরীক্ষার এক্সাম সেন্টারে। আর তারপরে সেন্টারে যাওয়ার পরে পরীক্ষা দেওয়ার পর আমি বেরিয়ে পড়লাম এখান থেকে পুরী ধামের উদ্দেশ্যে, জগন্নাথ ধামের উদ্দেশ্যে, প্রভু জগন্নাথকে একটিবারের জন্য দর্শনের জন্য। আর আজকে সেই ভিডিও নিয়ে আপনার কাছে তুলে ধরবো। আগের ভিডিওতে দেখেছি আপনারা কিভাবে এক্সাম দিবেন, কিভাবে আসবেন, আর আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা প্রভু জগন্নাথ দেবের দর্শন করবেন, এখান থেকে খুব কম পয়সায় ঘুরে আসতে পারবেন, আর তারপরে কিভাবে রাত্রে বাড়ি ফিরবেন। আমার দেখা সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্স হলো এই পুরীর যাত্রাটি, পুরীধাম যাত্রাটি, যেখানে আমি খুব তাড়াতাড়ি কিন্তু দর্শন করেছিলাম প্রভু জগন্নাথ দেবের। 20 টাকা টিকিট কিনে নিলাম, পুরী যাব, আর এক্সপ্রেসে হচ্ছে 45 টাকা। চলুন এবার যাচ্ছি পুরীতে লোকাল ট্রেনে করে, নতুন জার্নি দেখাবো। আর বাসে গেলে কিন্তু 100 টাকা প্রায় পড়ে যাবে। তো এটা হচ্ছে ওই প্ল্যাটফর্ম যেখানে আমি রাতে ছিলাম। নাম্বার 68441 জলেশ্বর মেমু, পুরী লোকাল। এখন এসে পৌঁছে ভুবনেশ্বরে ঠিক 12টা বাজে, এখন 12টা 8-এ আসবে। আর যারা লোকাল ট্রেনে যেতে চান জলেশ্বর থেকে পুরো পুরী পর্যন্ত এটা আসতে পারেন। আর আমি যাব বর্তমান পুরী এই পথে। চলুন, এখন গাড়ি আসছে, আর মাত্র 20 টাকা ভাড়া নিয়েছে। পুরী গিয়ে পৌঁছাবে 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগবে এখান থেকে পুরী। পুরো ফাঁকা ট্রেন, কোথাও কেউ নেই। এটা জলেশ্বরে ছাড়ে ভোর 4:30। হচ্ছে লিঙ্গরাজ টেম্পল স্টেশন। ভালোই কিন্তু স্পিডে চলছে আমাদের এই লিঙ্গরাজ টেম্পল রোড স্টেশন। জলেশ্বর থেকে ছেড়ে এসে এই ট্রেন কিন্তু প্রতিদিন রওনা দেয় পুরীর উদ্দেশ্যে। আর আজকে কিন্তু অনেকটাই লেট। আপনারা ভুবনেশ্বর থেকে পুরী পর্যন্ত এটায় যাওয়ার ট্রাই করতে পারেন যাদের ফার্স্ট শিফটে পরীক্ষা আছে। আর এরটি সময় লাগাবে প্রায় 2 ঘন্টা ভুবনেশ্বর থেকে পুরী যাওয়ার জন্য। জাংশন, এখান থেকে লাইন ডাইভার্ট হয়ে যাবে অন্য দিকে, একটা যাবে সাউথের দিকে আর একটা পুরীর দিকে। সাউথ আর এটা পুরী। সব ট্রেন ফাঁকা, কোথাও কেউ নেই। সাউথের দিকে যেতে গেলে কিন্তু ওই দিকে সাইডেই যেতে হবে, এই ট্রেন হলে কিন্তু ওই সাইডেই যায়। আমরা সোজা পুরী বেশিক্ষণ যাবো, কিছুক্ষণ দেখবো, আবার লোকাল ট্রেন এক্সপিরিয়েন্স করার জন্যই সময় লাগলো ভুবনেশ্বর থেকে 2 ঘন্টা। এখানে সব খালি হয়ে গেলো, এবারে বেরোবো আর যাবো আর জগন্নাথের দর্শন করেন। এইভাবে কিন্তু আপনারা আসতে পারেন লোকাল ট্রেনে করে পুরী। চলো, জয় জগন্নাথ। প্রচুর রোদ আজকে পুরীতে। হরে কৃষ্ণ। সব এগুলো তাঁবুগুলো করা হয়েছে রথের জন্য সব। এই যে রথের সময় কিন্তু এগুলো ইউজ করা হবে। শ্রাবণ মাসের 2য় সপ্তাহ, আর সবাই দেখুন বাবার মাথায় জল ঢালার জন্য এসে পৌঁছেছে, সব বাবার ভক্ত।
পুরী স্টেশন জুড়ে পুরো বাবার ভক্ত, এখানে দেখাবেন বাবার ভক্ত। বাবার ভক্তে আজকে পুরী পুরো ছেয়ে গেছে। আবার একটাই কাজ, একটু এগিয়ে যাওয়া। এখান থেকে কিন্তু বুকিং করা যাবে না আমাদের অটো টোটো। পুরীর নতুন যে স্টেশনটি এখনও কিন্তু তৈরি হচ্ছে, এই যে এখনও কিন্তু কমপ্লিট হয়নি পুরোপুরিভাবে, আর কিছুদিনের মধ্যে কিন্তু হয়ে যাবে। এইখানে কিন্তু যখন রথযাত্রা হয়েছিল পুরো তাঁবু দেওয়া ছিল এই জায়গাতে, আর কিছুদিন আগে এগুলো পুরো কিন্তু জলমগ্ন ছিল, পুরো এক হাঁটু ধরে যেতে হতো জল। প্রচুর রোদ আজকে। বাজারঘাটির সময় দুটো চলে এসে আমাদের জগন্নাথ মন্দির থেকে একটু এগিয়ে এলে এই সাইডে কিন্তু 60 টাকা, মানে 20 টাকা 60 টাকা নেই, অটো থেকে পেয়ে যাবেন জগন্নাথ মন্দির। জানতে মার মন্দিরের কাছাকাছি গেলে কিন্তু অনেক রেট কম বেশি পাবে। এটা রাস্তায় চলে এসে বড় দান্ডের দিকে, বড় দান্ড থেকে কিন্তু জগন্নাথ মন্দির। ওইটা কিন্তু এই ডবল ডেকার বাসগুলো কিন্তু চলে, বেশি চলে গভর্নমেন্টে। এই যে রুট নম্বর 53, সব কিন্তু এসি, এখানে যা চলে সব ইলেকট্রিক বাস, এসি। আর এটা পুরোটাই রথ টানা হয় বড় দান্ড। অটোতে 15 মিনিটে পৌঁছে গেলাম পুরীর মন্দিরে। আর এটা হচ্ছে ট্রাফিক, এখানে কিন্তু আমাদের টোটোগুলো নামিয়ে দিল। আর এই যে সামনে যাচ্ছে মহাপ্রভু, জয় জগন্নাথ। যাবো এবারে মহাপ্রভু দর্শন করব। আর স্ট্যান্ডে রাখবো আমাদের জুতো, ছাতা, চপ্পলগুলো। এটা হচ্ছে সমুদ্র আমাদের জগন্নাথ ধাম পুরীতে। আর এখন কিন্তু রথগুলো দেখা যাচ্ছে, রথের সময় আসতে পারিনি কিন্তু রথ দেখা যাচ্ছে। আর এখনও কিন্তু জলে স্প্রে করা আছে ভক্তদের উপরে। এত রোদ, আর এত রোদে ভক্তরা কিন্তু ভগবানকে দেখার জন্য একদম আকুল। সব সিংহদ্বার দিয়ে উঠবে, এটা হচ্ছে সিংহদ্বারের গেট, এই দিকে কিন্তু সবাই যাবে। চলুন না একটু ভগবানের দিকে এগিয়ে যাই একটু। এখানে কিন্তু ক্লক রুম আছে, ক্লক রুমে আপনাদেরকে ব্যাগ রেখে কিন্তু যেতে হবে। এলাও, চলুন ভিতর দিকে এগিয়ে যাই। দেখিয়েছি আরেকবার, এই যে রথ, কাছাকাছি যাবো, দেখাবো। রথগুলো এখনও আছে। আর এই দিকে কিন্তু আমরা ঢুকবো, আগে আমাদেরকে রাখতে হবে এখানে। এই যে জলে স্প্রে করা চলছে, দেখুন কীভাবে, দেখুন জলে স্প্রে করা চলছে। সবাই কিন্তু ভগবানকে দর্শনের জন্য যাচ্ছে, গরমের জন্য জলে স্প্রে করা চলছে। এখন প্রচুর ভিড়। আজ সোমবার চলে এসেছি, শ্রাবণ মাসের সোমবারে, তৃতীয় সোমবারে চলে এসেছি আমাদের জগন্নাথ ধাম পুরীতে। আর এখানে অনেকে জুতা চপ্পল রাখছে, দিয়ে যাচ্ছে। আমরা এখানে রাখবো না, আমরা ক্লক রুমে রাখবো। ওই সাইডে রথ আছে, আর ওই সাইডে আছে আমাদের জগন্নাথের, আর ভিতরে পাবে না। হচ্ছে জুতো চপ্পল রাখার জন্য, শুধুমাত্র জুতো আর চপ্পল রাখার জন্য রাখবো। তারপর সেখানে ঘড়ি কাটায় সময় এখন বাজে ঘড়ি 6টা 15। আমরা বেরিয়েছিলাম সেই 3টের দিকে, এসে পৌঁছালাম আমাদের কাউন্টারে। এখান থেকে সেই লাগেজ থেকে লাগেজ নিলাম। জুতো চপ্পল কিন্তু ফ্রি ছিল, ফ্রিতে। আর 30 টাকা দিয়ে ব্যাগটা নিলাম। আর এখন দেখতে পাচ্ছেন একটা আমাদের অলরেডি কমপ্লিট, ওখান থেকে দেখে এলাম। আপনারা গিয়ে দেখবেন, কিন্তু দারুণ লাগবে তোমাদের। ওখানে কিন্তু ভিতরে গিয়ে দেখলে ভালো লাগবে। আর ওখানে মহাপ্রসাদ অবশ্যই থাকবে। তুমি এবারে জায়গাটা একটু এক্সপ্লোর করছি, আর তারপরে রওনা দেবো বাড়ির পথে। একদিনে একবেলায় কিন্তু সুন্দর দর্শন হলো। দেখছেন সামনেই, রথে আসতে পারিনি কিন্তু রথ দেখা মাথার মানে কপালে কিন্তু আছে। এই রথ, সামনে রথ, আর এর পাশে আমাদের মহাপ্রভু জগন্নাথ দেব। আর এই সাইডে কিন্তু পুরো হচ্ছে থাকার ঘর। সব এই সাইডে সব কীর্তন হচ্ছে সবাই কিন্তু রথের সামনে দাঁড়িয়ে ফটো তুলছে। সরকারি কাপড়টা খুলে দেয়, সেই কাপড় ওর থেকে নাহলে কিন্তু রথ একই রকমই হয়। দিকে ঢুকেছিলাম দর্শনের জন্য। প্রায় কিন্তু 1 ঘন্টায় দর্শন হয়ে গেছে 4টের সময়। আর তারপরে আনন্দবাজারের প্রসাদ খেয়ে নেত্র বাঁধা দেখে ভিতরে, তারপরে কিন্তু বাইরে এসেছিলাম। আর এসে কিন্তু ভিডিওটি করছি, আপনাদেরকে দেখাচ্ছি বাইরে থেকে। সৌন্দর্য দেখার পরে এবারে যাচ্ছি স্টেশনের পথে। বাড়িঘড়ির সময় 8টা, আর জগন্নাথ এক্সপ্রেসে করে ফিরবো বাড়ির পথে। আর এবার দেখিয়ে দিচ্ছে আমাদের প্রভু জগন্নাথ দেবের মন্দিরকে। এখন সময়
রাত্রি 9টা, আর এখন থেকে ট্রেন সবে একটু এগিয়ে পৌঁছেছে, মারপিট শুরু হয়ে গেছে জেনারেলের জন্য। অবস্থা জেনারেল অবস্থা কিন্তু খুব খারাপ, মারপিট লেগে গেছে। আপনাদেরকে বলে রাখি, দেখুন এই অবস্থা। এখান থেকে হাউসফুল অবশ্যই, কিন্তু আগে থেকে আসবেন, নাহলে সিট পাবেন না। হ্যাঁ, আমি উঠে সঙ্গে সঙ্গে সিটটা ধরে নিয়েছি, নাহলে এটাও পাইতাম না। অবস্থা খুব খারাপ, মানে জেনারেলি এখানে হাউসফুল। যারা জগন্নাথে জেনারেলি যেতে চান অবশ্যই কিন্তু প্রায় 8টার দিকে চলে আসবেন স্টেশনে। এটা আমার অভিজ্ঞতা বলছে। দেখুন অবস্থাটা, কারণ 1 ঘন্টা লেটে এসে পৌঁছালাম আমাদের রেলওয়ে স্টেশন, আর এখানে যাত্রাটা সমাপ্ত। চলুন এবারে বাড়ি। আর এইভাবে সমাপ্ত করেছিলাম আমার রেলওয়ে এনটিপিসি এক্সাম, আর তার সঙ্গে পুরী ধাম ভ্রমণ। আপনারা চাইলে এইভাবে করতে পারেন। আর আসার পথে অবশ্যই আমি সাজেস্ট করবো পুরীতে গিয়ে আগে থেকে কিন্তু লোকাল ট্রেন ধরে আসবেন, নাহলে কিন্তু সিট পাওয়া খুব চাপের ব্যাপার হয়ে যাবে যারা জেনারেলে আসছে। ভিডিওটি এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।